একটু ভিডিও করবো, কেউ করতে দেয় না, সভ্য সব কথা। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না, তার জন্য রাগ করো না। আমি এটা কাজে অন্য কাজ করছিলাম, শুধু তোমাদের ভিডিওতে তো কোনো ভরসা নেই, কারণ তোমরা কেউ লাইক দাও না, তোমাদের হাতে প্রচণ্ড কষ্ট। আমার মনে হয় তোমাদেরকে ডাক্তার দেখাতে হবে, তোমাদের মনে হয় শারীরিক অসুস্থ আছে। তোমরা ভিডিও দেখে লাইক দাও না, কমেন্ট করো না, শেয়ার করো না, কিছুই করো না। কেন? যদি শারীরিক অসুস্থ থাকো ডাক্তার দেখাও, কাজে দেবে। মানুষের ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না। সে যাই হোক, কোনো ব্যাপার না। তার জন্য আমি ভিডিও দিতে পারছি না। আমি একটা কাজে গেছিলাম, মানে একটা অডিশন দিতে গেছিলাম। অডিশনে চান্স পেয়েছি, কিন্তু টাকা দিতে হবে। এখন ভাবছি কী করব, কিন্তু আমার তো খুব ইচ্ছা ছোটোবেলা থেকে অ্যাক্টর হওয়ার। তাই জন্য দেখছি আমার হাজবেন্ড তো আমাকে কোনো কিছুতে মানা করে না, বাধা দেয় না। সব কিছুই আমাকে মানে ভালো কাজের জন্য সবসময় আমার হাজবেন্ড। আমি একটা মানুষকে দেখেছি যে কখনো কোনো দিন কোনো কাজে বাধা দেয় না। কখনো কোনো কাজে বাধা দেয় না। তো আমি ভিডিও বানাচ্ছি, সেটাতেও আমাকে কোনোদিন বাধা দেয়নি। একবার বলেছিল যে না এসব করার দরকার নেই, তারপরে আর কিছু বলেনি। ভিডিও বানালেও বাধা দেয় না। স্বামী আমাকে সবসময় সাপোর্ট করে, কোনো কিছুতেও বাধা দেয় না। ও জানে যে আমার বউ কোনো খারাপ কাজ করবে না, সবসময় ভালো কাজই করবে, খারাপ কিছু করবে না। এটা জানে, আমার উপর ভরসা আছে। আমাকে ভরসা করে বলেই তো তাই না আমাকে কোনো কিছুতে বাধা দেয় না। আর আমিও সত্যি পরনিন্দা, পরচর্চা, পরক্রিয়া বা পরের স্বামীর দিকে নজর, পরের সঙ্গে প্রেম করা, এই করা সেই করা, এইসব আমিও পছন্দ করি না। তাই জন্যই আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে, খুবই ভালোবাসে। আমি দায়িত্ব নিয়ে সংসার করি, সংসার করতে চাই। আমার ফ্যামিলি হ্যাপি থাকবে, আমার স্বামী হ্যাপি থাকবে, আদারওয়াইজ তোমরা হ্যাপি থাকবে। যারা আমার ভিডিও দেখছো তারা তো অসংখ্য হ্যাপি থাকবে। আমি এটুকুই চাই আমার বাচ্চা কাচ্চা নিয়ে সাধারণ জীবনযাপন করতে। এটা তো সবাই চাই, বলো, যে আমি বড় হয়ে আমি এমন একটা কিছু হই যাতে আমাকে সবাই চেনে, যে আমি না বেঁচে থাকলেও আমাকে যুগ যুগ ধরে মনে রাখবে। এটা সবারই একটা আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা আছে। তো সেটাও আমারও আছে। ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা যে আমি এমন একটা কিছু করবো যাতে আমাকে সবাই মনে রাখে। আমার বাবা মার তো আর্থিক অবস্থা খারাপ, তাও মিথ্যে কথা বলবো না, বলেছিল পড়াশোনা করতে। নিজের দোষ, অল্প বয়সে বলে না, অল্প বয়সে পাগলো বাল তার দুঃখ চিরকাল, সেটাই হয়েছে আমার কপালে। পড়াশোনাটা ছেড়ে দিয়ে বিয়ে করে নিলাম, যে একেবারে বিয়ে পাস, এপাস ওপাস ধপাস। তাই জন্য তো এখন ইচ্ছাটা পূরণ করবো। আমার বর বলেছে, কি বলছে না, তাও জানি যে আমার বর না করবে না। যাই হোক, দুটো ছোট ছোট বাচ্চা আছে, তারপর তো মানে তাদের সামলানো, তারপরে আমার বড় মেয়ে দুটো আছে, তাদেরকে দেখা, তাদের ভরসায় রেখে যাওয়া অসম্ভব হয়ে যায়। তাও অতি কষ্ট করলেই তো কেষ্ট মেলে, তাই না? ভালো কাজ করতে গেলে অনেক রকম বাধা আসে, সব রকম বাধা অতিক্রম করে এগোতে হয়। সব রকম বাধা করেই বাধা অতিক্রম করতে হয়। কোনো ভালো কাজে নিশ্চয়ই সব কিছুতেই বাধা আসে। ভালো কাজে দেখবে বেশি করে বাধা আসে। কাল যখন আমি কাজটা করতে যাচ্ছি তখন খুব বৃষ্টি পড়ছে, ভাবছি যাবো কি যাবো না। মাকে ফোন করেছিলাম, মা বলল যে বসে আছিস কেন, যা, বৃষ্টি পড়লে কি গলে যাবি, তাড়াতাড়ি যা। তো মায়ের এই উৎসাহ দেখে মাও চায় যে আমার ছেলে মেয়েকে আমি বড় করেছি, ওরা তো নিজের দোষে তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছে, তবুও ওরা যেন ওদের লাইফে কিছু করতে পারে। তাই আমার মাও চায়, একমত। অন্য কোনো কাজে গেলে মা তবু বাধা দেয়, কাজে দেখলাম মা একবারও বললো না। মা বললো, হ্যাঁ, তোর মানে নিজে থেকে যখন ফোন করেছে নিশ্চয়ই তোর কপালে এটা আছে, যা, তোকে বাধা দেবো না, যা, চলে যা। তো মায়ের জন্য আরো বেশি সাহস পেয়েছি। আর হাজবেন্ড তো আছেই, পুরো ক্রেডিটই হাজবেন্ডের, আর কিছুই না। তো এখনো এগোতে পারিনি, সবে স্বপ্ন দেখছি। স্বপ্নটা ভেঙে যাবে কিনা বলতে পারছি না, তবে ভাঙতে দেবো না। যতদিন বাঁচবো চালিয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার প্রণাম নিয়ে বড়রা।
ছোটদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এখন প্রচণ্ড মশা হচ্ছে, রাতে মশারি টাঙিয়েও ভালো করে ঘরে মর্টিং ফটিং জ্বালিয়েও, সন্ধ্যেবেলার আগে জানলা ফাল্লা বন্ধ করে দিও, যত রকম প্রোটেকশন ভালো করে নিও, যাতে কারোর ডেঙ্গু ফেঙ্গু কিছু না হয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে হ্যাপি রেখো, নিজেরাও হ্যাপি থেকো। চলো টাটা, অনেকক্ষণ গল্প করলাম তো, টাটা, গুড ইভিনিং। পরে দেখা হবে ভিডিওতে, টাটা।